সুপ্রিয় সুধী শ্রোতা, কবির ভাষায় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কবি নজরুল করেছিলেন ভুল, দাড়িগোঁফ না রেখে রেখেছিলেন চুল। আমরা আজ বগুড়া জেলার প্রাণকেন্দ্র শেরপুর থানায় আজ চলে যাব শখের বাড়ি। শখের বাড়িতে রয়েছে হরেক প্রজাতির গাছ। চলুন আজ আমরা দেখে আসি। চাচা, হ্যাঁ। আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। আমি একটা টিভি চ্যানেল থেকে আসছি। এখানে আপনি কি করছেন? এখানে আমি টমেটো গাছের গোড়া পরিষ্কার করে দিচ্ছি। ও, আপনার টমেটো বাগানটা তো অনেক সুন্দর হয়েছে, বেশ ফলন। আচ্ছা, আপনি টমেটো বাগানে এত ফলন ধরেছে, আসলে এই বাগানটা করতে আপনার কেমন খরচ হয়েছে? 20 থেকে 15 হাজার। 15 থেকে 20 হাজার? হ্যাঁ। আপনার কি কি বাগান আছে এখানে? যে আমের বাগান। এই আম বাগানে প্রত্যেকটি গাছ থেকে প্রায় 1 থেকে 1.5 মণ আম সংগ্রহ করে রাজশাহী বিভাগীয় জেলাগুলোয় পাইকারি দামে বিক্রি করা হয়। আম বাগানের পাশাপাশি রয়েছে পেয়ারা বাগান। এই টমেটো বাগান থেকে আপনার প্রতি মাসে কেমন টাকা আসে? মাসে 1 লাখ। প্রতি মাসে 1 লাখ টাকা? খরচ হয়েছে কত? খরচ হয়েছে 15,000 থেকে 20,000। 15,000 থেকে 20,000 টাকা। আচ্ছা, আর কি কি আছে আপনার টমেটো বাগান ছাড়া? টমেটোর বাগান ছাড়া আম গাছ। একটু দেখান তো একটু। আম গাছ। আচ্ছা, এগুলো আম আপনি বিক্রি কোথায় করেন? রাজশাহী। রাজশাহী, আর কোথায়? এগুলো তো পাইকারি সেল করেন না? মেলাখান্তি বিক্রি করি। আচ্ছা, আপনার আম গাছেরও ফলন বেশ হয়েছে। আচ্ছা কাকা, এই টমেটো বাগান ছাড়া, আম বাগান ছাড়া আপনার আর কি কি আছে? 10-20টা ছাগল আছে, গরু আছে। গরু কি দুধ দেয়? হ্যাঁ, দুধগুলো কি করেন, খান না বিক্রি করেন? বিক্রি করি, খাই। ও, এত টাকাগুলো কি করেন? আপনার তো পরিবার ছোট। এদের ঘরটা দিয়েছি। এই ঘর দিছেন, বাহ। জিলু সাহেব টমেটো বিক্রি করে হয়েছেন বাড়ির মালিক এবং লক্ষ লক্ষ টাকার মালিক। কাকার ছেলে মেয়ে কটা? আমার ছেলে 3টা, মেয়ে? মেয়ে 2টা। জিল্লু সাহেব তার ছেলে মেয়েকে বিয়ে দিয়ে আজ বেশ সুখে আছেন। দোয়া করি সে ভালো থাকুক। আল্লাহ হাফেজ।